আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, অর্থাৎ হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার পুরুষদেরকে বলে দিন তারা যেন দর্শন বন্ধ করে। দর্শন বন্ধ হবে, একটা হইল দর্শন ছোট দ দিয়া বানান, দর্শন কোন দ দিয়া ছোট দ, আর একটা হইল ধর্ষণ বড় দ দিয়া। বুঝতে পারলেন? বলুন তো দর্শন কোন দ দিয়া ছোট দ, এটার অর্থ দেখা। ধর্ষণ কোন দ দিয়া বড় ধ, এটার অর্থ জুরে ব্যভিচার করা, জুরে ব্যভিচার করা। আপনারা যারা মোটামুটি নিয়মিত পত্র পত্রিকা দেখেন, কোনোদিন কোনো জাতীয় পত্রিকা এই দর্শনের সংবাদ থেকে মুক্ত থাকে? প্রত্যেক দিনের জাতীয় পত্রিকায় দর্শনের সংবাদ প্রচারিত হচ্ছে। আল্লাহ বলেন দর্শন বন্ধ করো, দর্শন থাকবে না। কি বন্ধ করো? দর্শন বন্ধ করো, দর্শন থাকবে না। এই বাংলা দুইটা শব্দ যদি বুঝতে কারো কঠিন হয় তাহলে আমি একটু সোজা করে বোঝাই, শুনে। আগে একটা ঘটনা শুনো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি নূতন মুসলমান হইল। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নূতন ভাবে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ, কারণ সে সব গুনাহ থেকে তওবা করেই মুসলমান হয়। রাসূলের যুগে একটা লোক নূতন মুসলমান হইল, রাসূলের কাছে গিয়া বলল, ওগো আল্লাহর রাসূল, মুসলমান হওয়ার আগে সমাজের সকল রকমের পাপ আমি করতাম, মুসলমান হয়ে গেছি, সব পাপ তওবা করে ছেড়ে দিয়েছি, কিন্তু একটা পাপ আমার এমনও আছে যা মুসলমান হওয়ার আগেও করেছি, এখনো করতে হবে আমার। কি কয়? একটা পাপ এমনও আছে যা মুসলমান হওয়ার পরেও করতে হবে। রাসূল জিজ্ঞাসা করলেন, কোন পাপটা তোমার মুসলমান হওয়ার পরও করতে হবে? সে বলে, জিনা করার পাপ, ধর্ষণের পাপ। মুসলমান হওয়ার সত্ত্বেও আমার এই ধর্ষণ করতে হবে, নারী ধর্ষণ করতে হবে। রাসূল আমার মতো হইলে রাগান্বিত হয়ে যেতেন। রাসূলের ধৈর্য আর আমার ধৈর্য সমান নয়, না কি মনে করেন আপনারা? আমার মতো হইলে রাসূল রাগান্বিত হয়ে যান, রাসূল আমার মতো নয়। রাসূল আমার থেকে লক্ষ কোটি গুণ বেশি ধৈর্যশীল। অত্যন্ত ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলেন, মুসলমান হওয়ার পরও যে তোমার জিনা করতে হবে, তুমি কার সাথে জিনা করবে? অপরের মা বোনের সাথে না তোমার নিজের মা বোনের সাথে? লোকটা জবাব দিল, না হুজুর, আমার নিজের মা বোনের সাথে নয়, অন্য লোকের মা বোনের সাথে আমার জিনা করতে হবে। আবারও রাসূল ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করেন, তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করতেই হবে, তাহলে তোমার মা বোনের সাথেও অন্য লোককে জিনা করতে দিবে কিনা? বুঝতেছেন? লোকটা জবাব দিল, না, আমার মা বোনের সাথে কাউকে জিনা করতে দেব না। আমি অন্য লোকের মা বোনের সাথে জিনা করব, কিন্তু আমার মা বোনের সাথে কাউকে জিনা করতে দেব না। রাসূল বলেন, কেন? সে বলে, আমার পেস্টিজে বাদে। কোথায় বাদে? পেস্টি। আমার মান ইজ্জতে আঘাত হয়। আমার মা বোনের সাথে ভিন্ন লোকে জিনা করলে আমার মান ইজ্জতে আঘাত হয়। ওই লোকটা বলে, তখন আল্লাহ রাসূল বলে, তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজ্জতে আঘাত হয়, তাহলে তুমি যার মা বোনের সাথে জিনা করবে তার মান ইজ্জতে আঘাত হয় না? তখন লোকটা বলে, ঠিকই তো, আমি এত গভীরভাবে এতদিন চিন্তা করিনি, আজকে আপনার কথাই বুঝতে পারলাম। আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেমন আমার মান ইজ্জতে আঘাত হয়, ঠিক তেমনি ভাবে অন্য লোকের মা বোনের সাথে আমি জিনা করলেও তার মান ইজ্জতে আঘাত হয়। বুঝতে পেরেছি সঠিকভাবে, হুজুর কথা দিলাম জীবনে আর কোনোদিন জিনাও করব না। ওই লোকটা পরবর্তী জীবনে বলে, রাসূলের এই কথার থেকে আমি বুঝতে পেরেছি অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে যেমন ভাবে তার মান ইজ্জতে আঘাত হয়, অন্য লোকের মা বোনকে ইফটিজিং করলেও তার মান ইজ্জতে আঘাত হয়, অন্য লোকের মা বোনকে লুলুক দৃষ্টিতে দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয়। এই জন্য রাসূল যেদিন থেকে সেই কথা বলেছিলেন, এরপর থেকে জীবনে আমি আর কোনোদিন কোনো লোকের মা বোনকে লুলুক দৃষ্টিতে দেখি নাই। কি বন্ধ হইছে?
দর্শন। কি বন্ধ হইছে? দর্শন। এর দ্বারা বন্ধ হইছে ধর্ষণ। আমার মনে হয় এখনো কথাটা খুব ক্লিয়ারলি সবাইকে বুঝাইতে পারি নাই, এজন্য আর একটু খোলাসা করে বলি। আল্লাহ বলেন, হে নারী পুরুষ পরস্পরে একে অপরকে বেপরদা অবস্থায় দেখা বন্ধ করো, জিনা বন্ধ হবে। দেখা দেখি বন্ধ করো, জিনা বন্ধ হবে। দেখা দেখি বন্ধ করো, জিনা বন্ধ হবে। দেখা দেখি বন্ধ করো, জিনা বন্ধ হবে।